বেশ কয়েকদিন হয়েছে শরীরটা খারাপ, আর ঠিক হচ্ছে না। বাড়িতে কিছু ওষুধ ছিল, সেগুলোই খাচ্ছিলাম। আমার পাশাপাশি ভাইয়েরও শরীরটা খারাপ হয়েছে। তাই ভাবলাম আর বাড়িতে বসে থাকবো না, এখন যাব ডাক্তার কাছে। জানো, আমাদের গ্রামে এই একটা সমস্যা। যদি ডাক্তার দেখাতে হয় তাহলে যে আউটডোরে ডাক্তারগুলো বসে অনেক টাকা ভিজিট নিয়ে দেখাতে হয়, আর না হলে হসপিটালে। আর হসপিটালে যাওয়ার পর ডাক্তাররা তেমন ভালো করে দেখে না, তাই নিজেদেরও ভালো লাগে না। সেই কারণে অন্য ডাক্তার দেখাতে হয়। অন্য ডাক্তার মানে কোনো হাতুড়ি ডাক্তার বা আশপাশে বসে কোনো ডাক্তার, সেই ডাক্তারকে দেখিয়ে ওষুধ নিতে হয়। সব ব্যবস্থার পাশাপাশি যদি স্বাস্থ্য ব্যবস্থাও যদি একটু উন্নত হয় তাহলে খুব ভালো হয়। মানে হসপিটালে ডাক্তার দেখিয়ে যদি ওষুধ নিতে পারতাম, বা সঠিকভাবে ডাক্তাররা যদি আমাদের দেখে ওষুধ দিত, তাহলে আর বাইরে থেকে ওষুধ নিতে হতো না। তার মানে যে আমি হসপিটালের ডাক্তারদের খারাপ বলছি তেমন কিন্তু নয়। হয়তো তারা যদি আরেকটু ভালোভাবে আমাদের দেখে শুনে ওষুধ দিত তাহলে ভালো হতো। যাই হোক, হাতুড়ি ডাক্তারের পাশাপাশি আমরা মাঝে মাঝে ওষুধ ঘরেও কিনে রাখি, সেই ওষুধও খাই। এতদিন ধরে খাচ্ছিলাম। আর নাক মুখ দিয়ে প্রচুর পরিমাণে জলও বের হচ্ছে। তার পাশাপাশি মাথা যন্ত্রণা তো আছেই, গলা ব্যথাও। বাইরে বেরোতে হচ্ছে, ধুলোবালি নাক মুখে ঢুকে হয়তো একটু অ্যালার্জি মতো হচ্ছে। তাই ভাবলাম আজ দোকানে গিয়ে একটা মাস্ক মতো কিনি, আর ভাইয়ের জন্য একটা কিনে দিই। হয়তো এর থেকে ঠান্ডা কিছুটা হলেও কমবে বা ধুলোবালি ঢুকবে না। যাই হোক, তারপর বাড়িতে এসে রাতে রান্না করে খাওয়া শেষে আমি এবং ভাই বসে পড়লাম ওষুধ নিয়ে। ওষুধগুলো তো নিয়ে এসেছি, এখন এগুলোই আমি এবং ভাই খাবো। এখন দেখা যাক, শরীরটা সুস্থ হলেই বাঁচি।